2022 সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট শূন্য ছিল মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। সৌদি আরবের জোরালো চাপের মুখে গেল বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জোসেফ আউন। এরপরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। হিজবুল্লাহ সমর্থিত প্রার্থী নাজিফ মিকাতিও ছিলেন আলোচনায়। এর মাঝেই সোমবার আন্তর্জাতিক বিচারিক আদালতের প্রধান নওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেয় দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। আনুষ্ঠানিক এক বিবৃতিতে কার্যালয়ের মহাপরিচালক জানান, 128 সদস্য বিশিষ্ট পার্লামেন্টে 84 জন সালামের পক্ষে ভোট দিয়েছেন। আন্তর্জাতিক বিচারিক আদালতের প্রধান নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জোসেফ। সরকার গঠন করতে নওয়াফকে নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহ সমর্থিত প্রার্থী নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত না হওয়াকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হিজবুল্লাহর সংসদীয় নেতা মোহাম্মদ রাদ মনে করেন সালামকে প্রধানমন্ত্রী করার মধ্য দিয়ে দেশে বিভাজনের বীজ বপন করেছেন প্রেসিডেন্ট। নতুন প্রধানমন্ত্রী পার্লামেন্ট থেকে বিরোধীদের বাদ দেবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। ৭১ বছর বয়সী নওয়াফ সালাম একজন অভিজ্ঞ আইনজীবী ও বিচারক। তিনি 2007 থেকে 2017 সাল পর্যন্ত জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলা এবং অন্যান্য ট্রাইব্যুনালে সফলতার সঙ্গে নেতৃত্ব দেয় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন এই বিচারক। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।